বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। আমরা দোয়া করব আজকে তার জন্ম শতবার্ষিকী। কিন্তু তার একটি উক্তি আমার মনে পড়েছে আজ। তিনি দুঃখ করে বলেছিলেন, সবাই পায় স্বর্ণের খনি, আমি পেলাম চোরের খনি। আমরা জন্ম শতবার্ষিকীতে শপথ নিতে, কোরআন সুন্নাহর আদর্শ ছাড়া এই স্বপ্ন বাস্তবায়ন করা কোনোদিন সম্ভব হবে না। হবে? আইন দিয়ে সম্ভব? পিঠায় ডান্ডা দিয়া ঠান্ডা করা সম্ভব না। মানুষকে চরিত্রবান বানাতে হবে, এমন শিক্ষায় শিক্ষিত করতে হবে জাতিকে যেন মানুষ পরকালকে বিশ্বাস করে, আখেরাতকে বিশ্বাস করে, আল্লাহর ভয় যেন অন্তরে আসে। ঠিক কিনা বলেন? ইসলামের জাগরণে তাদের অবদান সারা জীবন গাইতে হবে তাদের গুণগান। ইসলামের জাগরণে তাদের অবদান গাইতে হবে সারা জীবন তাদের গুণগান। যেই অলিদের আহ্বানে হলাম মুসলমান, বাংলাদেশের এই জমিনে গাওরে অলির গান। বাংলাদেশের এই জমিনে গাওরে অলির গান। চলন্ত টিভির নিত্য নতুন লাইভ ও ভিডিও দেখার জন্য ফেসবুক পেজটি লাইক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم زبان खुले पढ़ुन अल्लाहुम्मा सल्ले अला वअला आलि हुवल हबीबुल्लज़ी तुरजा शफाअतुहु लिकुल्लि हौलिम मिनल अहवालि मुक़तहिमी अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना लिकुल्लि नबिय्यिन फिल अनामि फज़ीलतुन व जुमलतुहा मजमूअतुन बिमुहम्मदिन अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम ख़तमल्लाहु बिहिन नबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही चांदाई साहब रहमतुल्लाह इसाले सवाब उपलक्षे आयोजित आजकेर वार्षिक फातिहा शरीफेर सम्मानित सभापति हजरत मौलाना जलालुद्दीन अहमद साहब बड़ो साहेबजादा चांदाई दरबार शरीफ बाराकाल्लाहु फी उमरिही हज़रात उलामाए किराम तुलाबाए इज़ाम प्रचंड गरमे दुपुर बेला विभिन्न प्रांत थेके आगत आमार दिन दरदी मुसलमान भाई ओ बंधुगण सकलके अंतरेर अंतस्तल थेके ज्ञापन करछि मुबारक सबटुकुन शुक्रिया आल्लाह सुबहानाहु वा ताआलार जन्ने जिनि आजकेर এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার অবসর তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি সকল নবী রাসূলগণের মাথার তাজ শামসুল হিদায়াত বদরুদ্দুজা সৈয়দুস সাকালাইন
ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজস্সম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ জাল্লা জিক্রু, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আমি আজকে আপনাদের সামনে কোরআন কারীম সূরা তাওবা থেকে ১১৯ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্যে আল্লাহ পাক কি বলেছেন এই আয়াতে, খুব সংক্ষেপে সেই ব্যাখ্যাটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। স্পিকারটা একটু ঘুরিয়ে দাও, আমার কানে লাগতেছে আওয়াজ, একটু ঘুরিয়ে দাও। সম্মানিত সুধী, ভূমিকাতে আমি একটি কথাই বলবো। আমরা যারা এখানে এসেছি আল্লাহর কোরআনকে কেন্দ্র করে বসে আছি, ঠিক কিনা? যতক্ষণ বসে থাকব আমাদের ঈমানের নূর বাড়তেই থাকবে। খুশি হলেন না? তাহলে বুক ভরে শ্বাস নিয়ে বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ বসে থাকব ঈমান বাড়তে থাকবে। আল্লাহ পাক কোরআন কারীমের ইরশাদ করেছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মুমিনগণের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের তেলাওয়াত তাদের ঈমানকে বহুগুণ বাড়িয়ে দেয়। তাহলে আপনাদের ঈমান বাড়তেছে, এতে আপনারা খুশি না বেজার? যতক্ষণ বসে থাকবেন আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হতেই থাকবে। এটা আল্লাহ পাক বলেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআন পঠিত হয়, কোরআনের আলোচনা হয়, তখন তোমরা চুপচাপ থাকো এবং মনোযোগ সহকারে তা শ্রবণ করো, যেন তোমরা আল্লাহর পক্ষ থেকে আগত রহমত পেতে পারো। তাহলে একদিকে ঈমান বাড়তেছে, আরেক দিকে রহমত বর্ষিত হচ্ছে। আমরা এতে খুশি না বেজার? আর যখন 2 হাত তুলবেন মুনাজাতে, জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এতে আমরা খুশি আছি? আমরা খুশি। শুধু বেজার শয়তান। বেজার কে? শয়তানের সব চেষ্টা ব্যর্থ। এখন একটি চেষ্টা বাকি আছে, মুনাজাতের আগে আপনাদের উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটাঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা। আওয়াজ লাগবে। আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করি।
আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ পাক আমাদের সিনায় উদ্ভাসিত করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম। পড়ুন সাদাকাল্লাহুল আযীম। ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক পৃথিবীর মানুষকে দুটো নির্দেশ করেছেন সূরা তাওবা 119 নম্বর আয়াতে। তার প্রথম নির্দেশ আল্লাহ পাকের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। কয়টি হুকুম? জোরে বলেন। এই দুইটি নির্দেশ যদি আপনি পৃথিবীতে পালন করতে পারেন, বিনা আযাবে, কম হিসাবে, ফার্স্ট চান্সে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। আবার বলছি, এই দুইটি হুকুম যদি মানতে পারেন, আল্লাহ পাক বিনা আযাবে, কম হিসাবে, প্রথম চান্সে জান্নাত দান করবেন। প্রথম নির্দেশ, আল্লাহকে ভয় করতে হবে, ঠিক কিনা? আল্লাহকে যারা ভয় করবে, দুনিয়াও তাদের, আখেরাতও তাদের। দুনিয়া আখেরাতে কোনো চিন্তা তাদের থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহকে যারা ভয় করবে, এই পৃথিবীতে আল্লাহ পাক তাদের ব্যাপারে ওয়াদা করেছেন, তাদের সাথে চুক্তি করেছেন। আল্লাহ তাদেরকে বেহেশতে যাবার জন্য যে আমলগুলো দরকার তা করা সহজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের সবগুলো আমলকে ঠিক করে দিবেন, এমন আমল করার তৌফিক দিবেন যা করলে তোমরা জান্নাত যেতে পারবে। শুধু তাই নয়, জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যারা ভয় করবে, পৃথিবীতে বেহেশতে যাবার দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নেবেন। যারা আল্লাহ পাককে, সাউন্ডটা কানে বাজে, সাউন্ডগুলো ঠিক করতে হবে, একটু ইকো চলবে না, ইকো বন্ধ করে রিভার্ব দিয়ে রাখো, আর একটু চিকন হবে আওয়াজ। খেয়াল করছেন কথা? আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহ পাক ওয়াদা করেছেন আল্লাহ তাদের নিরাপত্তার দায়িত্ব নিজ হাতে তুলে নেবেন। আল্লাহ যদি কারো নিরাপত্তার দায়িত্ব নেন, তার কোনো ভয় থাকবে? জোরে বলেন, ভয় থাকবে? শোষক, শাসক, নির্যাতনকারী, নিপীড়নকারী, দুষ্ট, অত্যাচারী, পৃথিবীর কোনো অপশক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না। যদি আপনি আল্লাহকে ভয় করেন, গোটা সৃষ্টি আপনার তাবেদারি করবে। আপনার মাঝখানে কেউ কথা বলছেন না, একসঙ্গে বলেন সুবহান। এই কথা কার? যদি আল্লাহকে ভয় করেন, গোটা সৃষ্টি আপনার তাবেদারি করবে, পৃথিবীর কোনো অপশক্তি আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম
কাইদুহুম শাইআ, যদি তোমরা ধৈর্য ধারণ করে এবং আল্লাহকে ভয় করো, এই পৃথিবীর কোনো অপশক্তি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ যদি কারো নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেন, সেই লোকটি পৃথিবীর শাসকের রক্তচক্ষুকে পরোয়া করবে না। নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, হত্যা, জঙ্গ, নির্যাতন, নিপীড়ন, পৃথিবীর কোনো অপশক্তি তাকে সত্য কথা বলা থেকে বিরত রাখতে পারবে না। ঠিক কিনা বলেন? আমরা হকের কথা বলি না, ভয় পাই। কেউ ভয় পায় আঘাত আসতে পারে, হামলা হতে পারে, মামলা হতে পারে, নির্যাতন হতে পারে। কেউ ভাবে মুরিদ কমতে পারে, কেউ ভাবে ভক্ত কমে যাবে, কেউ ভাবে জনসমর্থন কমে যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ ওয়াদা করেছেন, যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন, গোটা সৃষ্টি আপনার তাবেদারি শুরু করে দিবে। তখন আর কোনো ভয় থাকবে? জোরে বলেন, থাকবে? আমার ভাইয়েরা, যদি আপনি আল্লাহকে অন্তর থেকে ভয় করেন, আল্লাহ পাক কোরআন কারীমে ওয়াদা করেছেন আপনার জন্য তিনি জান্নাতকে ওয়াজিব করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা কেউ কি জান্নাতের টিকিট পেয়েছি? কথা বলেন। 100% জান্নাতে যাবই এই নিশ্চয়তা আছে? আল্লাহ দিয়েছেন। যদি আপনি আল্লাহকে ভয় করতে পারেন, তাহলে আল্লাহ ওয়াদা করেছেন আপনাকে মৃত্যুর সাথে সাথেই তিনি জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের রবের জান্নাতের দিকে এবং মাগফিরাতের দিকে দ্রুত অগ্রসর হও। কোন জান্নাত? যে জান্নাতের প্রশস্ততা আকাশ ও জমিনের প্রশস্ততার সমান। আল্লাহ পাক বলেন, সে জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্যে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহকে ভয় করবেন? কথা বলে না। যারা আল্লাহকে ভয় করবে, 1 সেকেন্ডের জন্য আল্লাহ তাদের জাহান্নাম দিবেন না, এটাও তিনি ওয়াদা করেছেন। আল্লাহ পাক বলেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। অতঃপর যারা আল্লাহকে ভয় করেছে দুনিয়ায়, আল্লাহ বলেন আমি তাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিব। আর যারা জালেম এবং কাফের, তারা চিরকাল জাহান্নামে জ্বলবে। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহকে ভয় করবেন? সর্বশক্তি দিয়ে বলেন, ভয় করবেন? আল্লাহকে যারা ভয় করে তারা নামাজ ছাড়তে পারে, রোজা হজ ছাড়তে পারে, যাকাত বাদ দিতে পারে, চুরি করতে পারে, গীবত শিকায়ত করতে পারে, খুন খারাপি করতে পারে, খাদ্যে ভেজাল দিতে পারে, পরকিয়া করতে পারে। সব খারাপ কাজের মূল আল্লাহকে ভয় না পাওয়া, আর সব নেক কাজের মূল আল্লাহকে ভয় পাওয়া। সুবহানাল্লাহ বলে। আজ আমাদের দেশে অপরাধ বেড়ে গেছে, ঠিক কিনা? চুরি চামারি বাড়তেছে না কমতেছে? পরকিয়া বাড়তেছে না কমতেছে? খাদ্যে ভেজাল বাড়তেছে না কমতেছে? ধর্ষণ এখন গণধর্ষণ হয়ে গেছে। আগে হতো পুকুর চুরি, এখন হয় সাগর চুরি। ঠিক কিনা বলেন? কেন? আমাদের দেশে শিক্ষিত মানুষের সংখ্যাও তো বাড়তেছে, ঠিক কিনা? প্রায় 4 কোটি বালক বালিকা বাংলাদেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে। কত? 4 কোটির বেশি। শিক্ষিত লোক কম নাই বাংলাদেশে, কিন্তু দুর্নীতি বাড়তেছে, চুরি বাড়ছে, সন্ত্রাস বাড়ছে, গণধর্ষণ বাড়ছে, দিনে দুপুরে মানুষকে হত্যা, খুন খারাপি বেড়ে চলছে। তার একমাত্র কারণ, জাতিকে আমরা শিক্ষিত করছি কিন্তু সুশিক্ষায় শিক্ষিত করতে পারছি না। ঠিক কিনা বলে? আমরা যে শিক্ষায় শিক্ষিত করছি, সেই শিক্ষা অন্তরে আল্লাহর ভয় সৃষ্টি করে না। আল্লাহর ভয়টাই পারে মানুষকে ভালো করতে। আইন প্রয়োগ করে আর ডান্ডা দিয়া পিটায় মানুষকে ঠান্ডা করা যায় না, ভালো করা যায় না। ঠিক কিনা বলেন?
মানুষ ভালো হয় যখন সে হৃদয় থেকে আল্লাহকে ভয় করতে শিখে। আমার ভাইয়েরা, আমি একটি হাদিস শোনাচ্ছি, সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। হাদিসটি বর্ণনা করেছেন বিশ্ব বরেণ্য দানবীর হাতেম তায়ের ছেলে হযরতে আদি। হাতেম তায়ের নাম শুনেছেন? কথা বলে না। সে মুসলমান হতে পারে নাই, কিন্তু হাতেম তায়ের ছেলে বাড়ি ছিল তায়েফ। কোথায়? তারা মুসলমান হয়েছিল। হাতেম তায়ের ছেলে মেয়ে 14 গোষ্ঠী মুসলমান হয়ে গেছে রাসূলুল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলে। এই হাতেম তাই ওনার ছেলে বলেন, হাদিসটি বুখারীতে এসছে, আমি একদিন রাসূলুল্লাহর সামনে বসা, এক লোক এসছে, এসে অভিযোগ করলেন, হুজুর আমি আরবের অমুক এলাকা থেকে এসেছি, খাদ্যের অভাবে মানুষগুলো ইসলাম ছেড়ে মুরতাদ হয়ে যাচ্ছে, এত খাদ্যের অভাব আমাদের এলাকায়। লোকটি চলে গেছে, রাসূলুল্লাহ কিচ্ছু বললেন না। ঠিক কিছুক্ষণ পর আরেক লোক আসলো, এসে বললেন, হুজুর আমাদের এলাকায় সন্ত্রাসী বেড়ে গেছে, এত ডাকাত বেড়েছে, দিনে দুপুরেও মহিলারা ঘর থেকে বের হতে পারে না। দুইজনের অভিযোগ কয়টা? মাতবানা কয়টা অভিযোগ? একটি ছিল সন্ত্রাস, আরেকটি ছিল অভাব। আমাদের দেশে দুইটা সমস্যা আছে না নাই? আছে? কম না বেশি? অভাব বিমোচনে আমাদের চেষ্টা চলতেছে। যত এনজিও সব দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে চায়, দারিদ্র মুক্ত করতে যে সবাইকে সুদখোর বানায় দিচ্ছে, ঠিক কিনা? বিশ্ব ব্যাংক আমাদের ঋণ দিচ্ছে, সরকারের চেষ্টার অভাব নাই, কিন্তু অভাব কমতেছে না বাড়তেছে? 2 নাম্বার সমস্যা সন্ত্রাস আমাদের দেশে আছে না নাই? কমতেছে না বাড়তেছে? আগে তো বালেগ হইলে সন্ত্রাসী হতো, এখন কিশোর গ্যাং, দাড়ি নাই মোছ নাই, এটা বড় বড় সন্ত্রাসী হয়ে গেছে, ঠিক কিনা? এসএসসি পাশ করে কিশোর গ্যাং হয়ে যাচ্ছে সব, নাউজুবিল্লাহ। দোনোটা লোক চলে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জবাব দিলেন না। হযরত আদিকে আল্লাহর হাবিব বললেন, আদি আমার বিদায়ের পর তুমি যদি বেঁচে থাকো, তুমি দেখতে পাবে পারস্য এবং রোম যখন মুসলমানেরা বিজয় করবে, গনিমতের মাল নিয়ে আমার সাহাবীগণ মদিনা মুনাওয়ারার গলিতে ঘুরবে, কিন্তু কোনো অভাবী মানুষ খুঁজে পাবে না দান করার জন্যে। আল্লাহু আকবার। 2, তুমি যদি আরো কিছুকাল বেঁচে থাকো, দেখতে পাবে একজন চরিত্রবতী সুন্দরী নারী, তার তাহিলু মিনাল হেরা হাত্তা তাতুফাল কাবা লা তাখাফু ইল্লাল্লাহ। ইয়ামানের হেরাত শহর থেকে আমার উম্মতের একজন নারী একাই কি উঠের পিঠে সোয়ার হয়ে চলে আসবে, 1000 মাইল দূরে আল্লাহর ঘর কাবা তোয়াফ করে চলে যাবে, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাবার দরকার হবে না। সুবহানাল্লাহ। আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এক নূরের সমাজ উপহার দিয়েছিলেন বিশ্ববাসীকে। আল্লাহু আকবার। ওই রকম সমাজকে আমরা গড়তে পারি না? কথা বলে না। ফর্মুলা তো আছে কোরআনে সুন্নাতে, কোরআনে সুন্নাতে। হযরত আদি বলেন, হযরত ওমরের যুগে রোম, পারস্য এবং রোম যখন মুসলমানদের দখলে চলে আসলো, বাইতুল মালে এত সম্পদ জমা হলো, বাইতুল মালের দায়িত্বে ছিলেন হযরত বেলাল। সুবহানাল্লাহ। হযরত ওমরের যুগে ফাইন্যান্স মিনিস্টার ছিল হযরত বেলাল, অর্থমন্ত্রী। কারণ এই দায়িত্ব তো যাকে তাকে দেওয়া যায় না, এই জন্য হযরত ওমর হযরত বেলালকে অর্থমন্ত্রীর দায়িত্ব দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলে। হযরত বেলাল এসে হযরত ওমরকে বললেন, ওমর
বাইতুল মালে সম্পদ রাখার কোনো জায়গা নাই। হযরত ওমর বললেন, বেলাল তুমি বাইতুল মালের দরজা খুলে দাও, যার যা লাগে নিয়ে যাক। সুবহানাল্লাহ বলবেন না? 3 দিন পরে হযরত বেলাল এসে বললেন, আমিরুল মুমিনিন, 3 দিন যাবত বাইতুল মালের দরজা খোলা, ঘোষণা করা হয়েছে যার যা লাগে নিয়ে যাক। কিন্তু মদিনা সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা, আমরা দোয়া করব আজকে তার জন্ম শতবার্ষিকী, কিন্তু তার একটি উক্তি আমার মনে পড়েছে আজ। তিনি দুঃখ করে বলেছিলেন, সবাই পায় স্বর্ণের খনি, আমি পেলাম চোরের খনি। আমরা জন্ম শতবার্ষিকীতে শপথ নিতে, কোরআন সুন্নাহর আদর্শ ছাড়া এই স্বপ্ন বাস্তবায়ন করা কোনোদিন সম্ভব হবে না। হবে? আইন দিয়ে সম্ভব? পিঠায় ডান্ডা দিয়া ঠান্ডা করা সম্ভব না। মানুষকে চরিত্রবান বানাতে হবে, এমন শিক্ষায় শিক্ষিত করতে হবে জাতিকে, যেন মানুষ পরকালকে বিশ্বাস করে, আখেরাতকে বিশ্বাস করে, আল্লাহর ভয় যেন অন্তরে আসে। ঠিক কিনা বলেন? কথা বুঝতেছেন? হযরত আদি বলেন, রাসূলুল্লাহর আরেকটি ভবিষ্যৎবাণী বাকি ছিল, মনে আছে আপনাদের? কথা বলেন। মাতবানা তো মাতো। রাসূলুল্লাহর আরেকটি ভবিষ্যৎবাণী বাকি ছিল। আমি হজ করতে গেলাম, কাবাঘর তাওয়াফ করে আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, এমন সময় দেখলাম মরুভূমির বুক চিরে একটা আরোহী আসতেছে। সুবহানাল্লাহ। কাছে আসার পরে দেখলাম উটের পিঠে একটি মহিলা বসা আছে। পর্দার আড়াল থেকে অনুমান করতে পেলাম মহিলাটি প্রচন্ড সুন্দরী এবং কম বয়সী, তার সমস্ত শরীরের মধ্যে স্বর্ণালঙ্কার সজ্জিত আছে। আদি বলেন, আমি আমার দৃষ্টি মাটির দিকে করে জিজ্ঞেস করলাম, মা তুমি কোত্থেকে এসেছো, কেন এসেছো? তিনি বললেন, আমি ইয়ামানের হেরাত শহর থেকে এসেছি আল্লাহর ঘর তওয়াফ করার জন্যে। আল্লাহু আকবার কবীরা। আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে একটি নূরানি সমাজ, একটি নূরময় সমাজ, একটি সোনার সমাজ উপহার দিয়েছিলেন বিশ্ববাসীকে তাকওয়ার ভিত্তিতে। ঠিক কিনা বলে? আল্লাহর ভয় সৃষ্টির মাধ্যমে। অতএব আল্লাহকে ভয় করতে হবে। রাজি আছেন? আল্লাহকে ভয় করলে চুরি করা যায়, দুর্নীতি করা যায়, ধর্ষণ করা যায়। জোরে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি একদিন মক্কা শরীফে হাঁটতেছেন। আওয়াজ বোঝা যাচ্ছে তো স্পষ্ট? মক্কা শরীফে তিনি হাঁটতেছেন, এমন সময় দেখলেন এক রাখাল বকরির পাল নিয়ে নামতেছে। কি নিয়ে? হাজার হাজার বকরি। ওনার খুব লোভ লাগছে এতগুলো বকরি দেখে। তিনি রাখালকে বললেন, বিনি শাতাম মিনাল গানাম, একটি বকরি আমার কাছে বিক্রি করো। রাখাল বলল, হুজুর আমি বকরি বিক্রির ক্ষমতা রাখি না, বকরির তো মালিক আছে, তার অনুমতি ছাড়া বিক্রি করা তো জায়েজ নাই। সুবহান। ইবনে ওমর আল্লাহর ভয় কতটুকু আছে তা দেখতে চাইলেন। তিনি বললেন, ভাই একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করে টাকাটা পকেটে রেখে দাও। বলে, না, আমার মালিক প্রচন্ড বুদ্ধিমান, বকরি বের করার সময় গনে, আবার ভিতরে নেওয়ার সময় আমি ধরা খেয়ে যাব। তো তিনি তার তাকওয়া যাচাই করার জন্য বলেন, ঠিক আছে তুমি বলে দিও মালিককে, কাদ আকালাহু যিবু, কাদ আকালাহা যিবু, একটা বকরি বাঘে খেয়ে ফেলছে, আর তুমি টাকাটা পকেটে রাখো। বুদ্ধিটা সুন্দর না? কথা বলেন। রাখালটি ইবনে ওমরকে জবাব দিলেন, আব্দুল্লাহ বিন ওমর, আমি আমার দুনিয়ার মালিককে যদি বলি
একটি বকরি বাঘে খেয়েছে, সে তো বিশ্বাস করবে আমি বেঁচে যাব, টাকা আমার পকেটে থাকবে। কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন, ফাআইনাল্লাহ, সকল মালিকের যিনি মালিক আল্লাহ, ওনার চোখকে কিভাবে আমি ফাঁকি দিব? এরই নাম তাকওয়া। সুবহানাল্লাহ, আল্লাহর ভয়। কার ভয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হাঁটতেছেন, বিপরীত পাশ থেকে আসতেছিলেন কাবুল আহবার। নাম শুনছেন? কাবুল আহবার নাম শুনছেন? উনি ছিলেন তাবেঈ। তাবি হইল কোরআনের তাফসীর খুব বুঝতেন। আব্দুল্লাহ বিন ওমর কাবুল আহবারকে বললেন, হাদ্দিসনি আনিত তাকওয়া। ওরে কাবুল আহবার, আল্লাহ কোরআনে যে তাকওয়ার কথা বলেছেন, সে তাকওয়ার ব্যাখ্যাটা কি আমাকে একটু দাও। তিনি বললেন পাল্টা জবাবে, হাল আখাস্তা তরিকান দা শাওকিন ইয়া খলিফাতা রাসূলিল্লাহ। ওহে ওমর, আপনি কি কোনোদিন কণ্টকাকীর্ণ পথে হেঁটেছেন নাকি? কাটা বিছানো পথে হেঁটেছেন নাকি? হযরত ওমর বললেন, একবার নয় বহুবার হেঁটেছি। কাবুল আহবার বললেন, কেমন করে হেঁটেছেন? তিনি বলেছেন, সাবধানে হেঁটেছি, যেন একটি কাটাও আমার শরীরে না লাগে, কাপড়ে না লাগে। কাবুল আহবার বললেন, হযরত ওমর, এরই নাম তাকওয়া। এই দুনিয়ায় আল্লাহ পাক যা কিছু হারাম করেছেন, প্রত্যেকটা হারাম মুমিনের জন্য এক একটা বিষাক্ত কাঁটার মতো। সুদ খাওয়া একটা কাঁটা, ঘুষ একটা কাঁটা, জানা একটা কাঁটা, গীবত একটা কাঁটা, চুরি একটা কাঁটা, দুর্নীতি একটা কাঁটা, পরকিয়া করা একটা কাঁটা, প্রত্যেকটা হারাম এক একটা কাঁটা। মুমিন যখন আল্লাহর ভয়তে দুনিয়াতে এই সব হারামের কাঁটা থেকে তার ঈমান আমলকে রক্ষা করবে, এর নাম তাকওয়া। আর সেই মহা সাধকের নাম মুত্তাকি। তাহলে আমরা আল্লাহকে ভয় করব। রাজি আছেন? জল বলেন, রাজি আছেন? আর সন্তানদের ভিতরে আল্লাহর ভয় তৈরি করার চেষ্টা করব। আজকে যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে নেশার মাধ্যমে, ঠিক কিনা? গাঁজা, হেরোইন, চরস, ভাং, ইয়াবা, বাবা, ঠিক কিনা? সামনে আসবে দাদা, দেখবেন আপনার। সোনার যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে নেশার কারণে, বরবাদ হয়ে যাচ্ছে। আইন ও প্রশাসনের কোনো ত্রুটি নাই নেশা মুক্ত বাংলাদেশ গড়তে, কিন্তু তারা সফল না ব্যর্থ? জোরে বলেন, ব্যর্থ না? নেশা কমানো যাচ্ছে? আল্লাহর নামে হলফ করে বলেন, যেই ছেলেটি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকে নেশা করতে দেখেছেন? যুবকরা জোরে বলো, দেখেছেন? মাদ্রাসার কোন ছাত্রকে নেশা করতে দেখেছেন? তারপরও তো যত দোষ নন্দ ঘোষ। কাফের মোশরেক রামবাম নাস্তিকদের দূরবীনটাই মাদ্রাসার দিকে। মাদ্রাসার ছাত্ররা কি করলো ওইটা দেখার জন্য ওদের দূরবীন না, অনুবীক্ষণ যন্ত্র নিয়ে বসে আছে। সাদা কাপড়ে হালকা দাগ দেখা যায়, ঠিক কিনা? এই জন্য মাদ্রাসাওয়ালাদের ছোট ছোট অপরাধ তোমাদের চোখে পড়ে। 2-1টা বিচ্ছিন্ন ঘটনার কারণে বাম আর রামরা দাবি তুলেছে মাদ্রাসা বন্ধ করে দিতে। তাহলে পাল্টা আমি বলবো, গণধর্ষণ কোন মাদ্রাসায় হয় নাই, তোমাদের কলেজে হয়েছে। তোমাদের বিশ্ববিদ্যালয়ে টিএসসির মোড়ে কোন নারী সম্ভ্রম নিয়ে হেঁটে যেতে পারে না। তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে। বিশ্ববিদ্যালয় তাহলে বন্ধ করে দাও, স্কুল কলেজ বন্ধ করে দাও। সাবধান, রামবাম নাস্তিকরা হুঁশিয়ার করে দিচ্ছি, বাংলাদেশ যতদিন থাকবে মসজিদও থাকবে, মাদ্রাসাও থাকবে। সেদিকে দৃষ্টি দিলে চোখ খুলে ফেলবে জাতি, ঠিক কিনা বলেন? এদেশের এক একটি মাদ্রাসা বাংলাদেশের ইমানদারদের এক একটি ক্যান্টনমেন্ট, ইমানের ঘাঁটি, ঠিক কিনা বলেন? যতদিন এদেশে মাদ্রাসা থাকবে
বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শত্রুর হাত থেকে নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? নেশা করে বেনামাজি যুবকরা, 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন যুবক নেশা করে আপনি দেখাতে পারবেন না, ধর্ষণ করে আপনি দেখাতে পারবেন না, ইপটিজিং করে আপনি দেখাতে পারবেন না। পারবেন? সাউন্ডটা বাড়াও। কথা বুঝতেছেন? তাহলে আল্লাহকে ভয় করবেন আর সন্তানদের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি করবেন। পারবেন না ইনশাআল্লাহ? প্রথম নির্দেশটি আমি সংক্ষেপে বললাম, তারপর আল্লাহর দ্বিতীয় নির্দেশ, ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। পীর বানাবেন কাকে, নেতা বানাবেন কাকে, তা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোরআন সুন্নাহর মানদণ্ডে। দেশে তো পীরের অভাব নাই, ঠিক কিনা? এক এক ব্র্যান্ডের পীর। নারায়ণগঞ্জে এক পীর বের হয়েছে হিজরা, এটা পুরুষও না মহিলাও না। বাংলাদেশে অনেক বক্তাও আছে হিজরা, চোখে কাজল, কানে কাজল, সোনো পাউডার, পারফিউম, অনেকটা বুঝাই যায় না এটা পুরুষ না মহিলা না ক্লিপ, ঠিক কিনা? পুরুষরা লাগাবে সুরমা, কি লাগাবে না কাজল লাগাবে, পাউডার, মেকআপ, এগুলো তো মহিলাদের সাজগোজ, এগুলো বক্তা বা পীরদেরকে মানায় না, ঠিক কিনা বলে? কথা বুঝতেছেন? পীরের দেশে অভাব নাই। সরকার যদি জরিপ করে দেখা যাবে পীর বেশি না মুরিদ বেশি, আমি জানি না, পীর বেশি হবে, ঠিক কিনা? পীর বেশি। আপনার পীর হইতে বাংলাদেশে 2টা কাজে আমি দেখেছি পড়াশোনা লাগতেছে না এখন, এক বক্তা হইতে আর এক পীর হইতে। বক্তা হইতে পড়াশোনা লাগে না, গলা একখানা আছে, আর যদি একটু সুর দিয়া কথা বলতে পারে, আর যদি মাইকেল জ্যাকসনের মতো একটু নাচ দিতে পারে, মুরিদের অভাব হয় না, ঠিক কিনা? ওয়াজের অভাব হয় না। এইসব ভণ্ড বক্তার পীররা ওয়াজ করে না আওয়াজ করে? মানুষ ওয়াজে আসে হেদায়েত পেতে, এখন এদের ওয়াজে গেলে মানুষ ঈমান নষ্ট হয়, ঠিক কিনা? কথা বলেন? অধিকাংশ পীর বাংলাদেশে সেরেক করছে। আল্লাহওয়ালা পীরের কাছে যাওয়া ওয়াজিব, কিন্তু ভণ্ড পীরের কাছে যাওয়া হারাম না, কবিরা গুনাহ, ঠিক কিনা? কোন ভণ্ড পীরের কাছে যাওয়া হিন্দুদের ব্রাহ্মণ, খ্রিস্টানদের পাদ্রী আর ইহুদিদের পুরোহিতের কাছে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই, আছে? কথা বলেন? কোনো পার্থক্য নেই। ভণ্ড পীর আর পুরোহিতে পার্থক্য শুধু পোশাক। পার্থক্য কি? শুধু পোশাক, আর কোনো পার্থক্য নাই। এরা মানুষকে বেঈমান বানায় দিচ্ছে। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা সওয়াবের কাজ, ওখানে যে কপাল ঘষা শিরকি কাজ। আমরা মাজার জিয়ারতকে সমর্থন করি, মাজার পূজাকে সমর্থন করতে পারি না। আল্লাহওয়ালা পীরের কাছে যাওয়াকে আমরা সমর্থন করি, কিন্তু পীরকে সাজদা করা, পীরের বুড়া আঙ্গুল চুষে, এসব তো পীর পূজা, ঠিক কিনা বলেন? আহলে সুন্নাত আহলে হকের মাজার জিয়ারতের সাথে দুশ্মনী নাই, মাজার পূজার সাথে দুশ্মনী। হক্কানি পীরের সাথে দুশ্মনী নাই, পীর পূজার সাথে দুশ্মনী, ঠিক কিনা বলেন? তাহলে নেতা আর পীর ধরতে হবে কাকে? আল্লাহ বলে দিয়েছেন কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ বলবেন না? কেন? প্রশ্ন আসে না? আমার ভাইয়েরা, আল্লাহ পাক সত্যবাদীদের সঙ্গী হতে কেন বললেন? ইসলামের মধ্যে আল্লাহ পাক 4টি এলেম রেখেছেন, শরিয়ত, তরিকাত, হাকিকাত, মারেফাত। বলেন সুবহানাল্লাহ। কয়টা এলেম? শরিয়ত বাদ দিয়া মারেফত আছে? কথা বলেন। যদি কেউ বলে আমাদেরটা মারেফত শরিয়তের বিরুদ্ধে, ওইটা মারেফত না, ওটা মাইরের পথ। ওইটা কি? আচ্ছা ভাই, শুনেছেন কখনো দুধ ছাড়া মাখন হয়? কথা বলেন। আল্লামা সাহরওয়ার্দী আওয়ারিফুল মাআরিফ কিতাবের মধ্যে লিখেছেন,
আশ-শারিআতু কাল্লাবানি ওয়াল মারিফাতু কায-যুবদা। শরীয়ত হচ্ছে দুধের মতো, আর মারিফত হচ্ছে সেই দুধের মাখনের মতো। শরীয়ত ছাড়া, দুধ ছাড়া যেমন মাখন হতে পারে না, শরীয়ত ছাড়া কোনোদিনও মারিফত হতে পারে না। ঠিক কিনা বলেন? হবে? হবে? ভণ্ড পীরেরা ভণ্ডামি করে, দোহাই দেয়, কয় ভেদ আছে। কি আছে? ইসলামে কোনো ভেদ নাই, ইসলামে কোনো ছেদ নাই। আল্লাহ রসুল বলেছেন, আমি তোমাদের জন্য এমন একটা দিন ইসলাম রেখে গেলাম, লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া, যে দিন ইসলামের দিন রাত সমান। ইসলামে কোনো অস্পষ্টতা নাই, কোনো বক্রতা নাই, কোনো ভেদ নাই, কোনো ছেদ নাই। রাসূলুল্লাহর রক্ত ঝরা দিন ইসলাম মধ্যাহ্নের দিবাকর সূর্যের চেয়ে স্পষ্ট। ঠিক কিনা বলে? প্রিয় ভাই সব, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, শরীয়ত বাদ দিয়া তরিকত হইতে, তরিকত বাদ দিয়া হাকিকত হইতে, হাকিকত বাদ দিয়া মারেফত হইতে। আমি একটা উদাহরণ দেই, কথা বলেন, মাতো না কেন? আমাদের প্রত্যেক মুসলমানের মন চায় জীবনে একবার কাবাঘর দেখব, হজ করতে। এখন মন চাইলেই কি যেতে পারবেন? প্রথম কি লাগবে? পাসপোর্ট। কি লাগবে? পাসপোর্ট কিনবেন কি মুদি দোকান থেকে? আপনাকে অথেন্টিক সোর্স যেতে হবে, ঠিক কিনা? অনেক নিয়ম কানুন আছে। আপনি 10 লাখ টাকা দিলেও নগদ পাসপোর্ট পাবেন না, নিয়মে যেতে হবে। ছবি তুলবেন, ঠিক কিনা? রেজিস্ট্রেশন করবেন, ফর্ম পূরণ করবেন, নির্ধারিত সময়ে পুলিশ ভেরিফিকেশনের পর পাসপোর্ট পাবেন। নিয়ম আছে না? কথা বলেন। এখন আপনি প্লেনে বসে চলে যাবেন আরবে, লাগবে কি? ভিসা। কি লাগবে? সেটার জন্য যেতে হবে সৌদি এমবেসিতে। ওখানে অনেক নিয়ম কানুন পালন করবেন, আপনি পাবেন ভিসা। এখন প্লেনে উঠে দৌড় দিবেন, লাগবে কি? টিকেট। ভিসা পাসপোর্ট দেখালে আপনি পাবেন টিকেট। এত নিয়ম কানুনের পর আপনি প্লেনে যে একটা সিট পাইলেন, ঠিক কিনা? সিটে বসলেন, বসার পরই চলে গেলেন আরবে। প্লেন নির্ধারিত সময়ে টেক অফ করবে, ঠিক কিনা? ঢাকা এয়ারপোর্ট থেকে প্রায় 5252 কিলোমিটার চলন্ত পথ পাড়ি দিয়ে জেদ্দা এয়ারপোর্টে নামবে, ঠিক কিনা? কথা বলেন। আরবের ভূখণ্ড চোখে দেখলে মনে আনন্দের জোয়ার তৈরি হবে আপনার। জেদ্দা থেকে নেমে গাড়িতে 90 কিলোমিটার যাওয়ার পর মক্কা পৌঁছবেন, আল্লাহর ঘর কাবা দেখবেন। এবার বিষয়টা বুঝেন। আপনি যে নিয়ম কানুন মেনে পাসপোর্ট বানালেন, ভিসা পেলেন, এই নিয়ম কানুনগুলো শরীয়তের মতো। সুবহানাল্লাহ বলবেন না? শরীয়ত মানি নিয়ম কানুন, ঠিক কিনা? আরবে যাবার জন্য 5500 কিলোমিটারের চলন্ত পথ আপনি পাড়ি দিয়েছেন। এটা হলো তরিকাত। সুবহানাল্লাহ বলবেন না? আরবে পৌঁছার পরে, আরবের ভূখণ্ড দেখার পরে অন্তরে যে আনন্দ জাগে, সেটা হাকিকাত। তারপর আপনি যখন কাবাঘর চোখে দেখলেন, সেটা মারেফাত। তাহলে বোঝা যায় শরীয়ত তরিকত বাদ দিয়া মারেফত হতে পারে না। সেই জন্য শরীয়ত শিখার জন্য, তরিকত শিখার জন্য, হাকিকত শিখার জন্য, মারেফতের এলেম পাবার জন্য আল্লাহ বলেছেন, কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যা। কথা বুঝতেছেন? এখন আসেন, সত্যবাদী কারা? লম্বা টুপি, লম্বা জুব্বা,
কথা বলে না। হাজার দানার তসবি আর চোখ বন্ধ করে বসে থাকে, এই কি বড় সত্যবাদী, বড় সুফি দরবেশ? সত্যবাদী কারা? আল্লাহ নিজে তাফসীর করেছেন সূরা হুজুরাতে। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক নিজে ব্যাখ্যা করে দিয়েছেন, নিশ্চয় পরিপূর্ণ মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর, ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, অতঃপর ঈমানের কোনো বিষয় অন্তরে সন্দেহ রাখলো না। তারপরে আল্লাহ বলেন তারা জিহাদ করলো আল্লাহর পথে জান দিয়ে, মাল দিয়ে। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। তাহলে কাদের সঙ্গী হবেন? নেতা কাকে বানাবেন, পীর কাকে বানাবেন, আল্লাহ ব্যাখ্যা করে দিয়েছেন। 1 নাম্বার, আপনার পীর বা আপনার নেতার থাকতে হবে ঈমান। কি থাকতে হবে? প্রথম। 2 নাম্বার থাকতে হবে ইয়াকিন। আল্লাহ বলেছেন সুম্মা লাম ইয়ারতাবু, ঈমানের কোনো বিষয়ে সন্দেহ থাকতে পারবে না। সন্দেহ থাকলে আপনি মুমিন না মুনাফিক? একটি লাইভ শো দেখেছেন এক বুদ্ধিজীবীর সাথে আমার, অনেকগুলো হয়েছে। একটা বুদ্ধিজীবীকে দেখেছেন, তিনি সব মানে একটু সন্দেহ আছে, দেখছেন না? আমরা চেষ্টা করেছি তার এই সন্দেহটাও দূর করতে। তবে এখন তিনি লাইনে এসেছে, কায়দা বগদাদি পড়তেছে, কোরআন শরীফ শিখার চেষ্টা করতেছে, আলহামদুলিল্লাহ বলে। এক জাররা পরিমাণ সন্দেহ থাকলে আপনি মুমিন হতে পারবেন। আল্লাহ বলেছেন কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও। নেতা বানাবেন যাকে, পীর বানাবেন যাকে, তার প্রথম শর্ত তার থাকতে হবে পরিপূর্ণ ঈমান। 2 নাম্বার থাকতে হবে ইয়াকিন। 3 নাম্বার তাকে আল্লাহর পথে জানমাল দিয়ে জিহাদ করতে হবে। এইরকম লোক আপনার নেতা হবে, এইরকম লোক আপনার পীর হবে, ঠিক কিনা বলে? আমরা কি এইরকম পীর ধরতে পেরেছি সবাই? আমরা কি এরকম নেতা বানাতে পেরেছি? আজকে 57টি মুসলিম রাষ্ট্র আমাদের, সংখ্যায় আমরা 200 কোটি মুসলমান, সম্পদের অভাব নাই, আমাদের পায়ের তলায় শুধু সোনা রূপা গ্যাস আর তেল, ঠিক কিনা? তাহলে আমরাই মার খাচ্ছি কেন? ইকো বন্ধ করে দাও, মাইকম্যান ইকো দাও কেন? তোমাদের কি মাথায় ডিস্টার্ব আছে নাকি? আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, আমি বুঝতে পেরেছি, গরমে কষ্ট হচ্ছে। প্রিয় ভাই বন্ধুগণ, আর অল্প 15-20 মিনিটে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনার প্রিয় ভাই বন্ধুগণ, 57টি ভূখণ্ডের মালিক আমরা, ঠিক কিনা? তেল গ্যাস সোনা রূপার কোনো অভাব আমাদের নেই। 200 কোটি মুসলমান আমরা সংখ্যায়, কিন্তু দুনিয়ার যেদিকে তাকাই আমরাই মার খাচ্ছি, আমরাই নির্যাতিত, নিপীড়িত, আমরাই লাঞ্ছিত, আমাদের ভূখণ্ডগুলো রক্তাক্ত হচ্ছে। তার সবচেয়ে বড় কারণ আমরা মুসলিম বিশ্বে ইমানদার নেতা তৈরি করতে পারি না। অধিকাংশ নেতাই পশ্চিমাদের গোলামি করে, কোরআন সুন্নাহ বিরোধী। কেউ ন্যাশনালিজম, কেউ সোশ্যালিজম, কেউ সেকুলারিজম, কেউ ক্যাপিটালিজম, ঠিক কিনা বলেন? ইসলামের সুমহান আদর্শ থেকে তারা দূরে অবস্থান নিচ্ছে। এই কারণে আমরা মার খাচ্ছি, ঠিক কিনা বলেন? সত্য কিনা বলেন? একটি বাস চট্টগ্রাম যাবে, 40টা সিট আছে। কতটা? প্রথম 20টা সিটে বসেছে শায়খুল হাদিস 20 জন, তারপর 10 জন মুহাদ্দিস, তারপর 10 জন বড় পীর সাহেব। পুরা বাসের 40 জনই নেককার মানুষ, আউলিয়ায়ে কেরাম। ড্রাইভার বসানো হলো এমন একজনকে যে নিয়মিত ইয়াবা খায়, মাতাল। বাস যাবে কই?
চট্টগ্রাম। এখন এটা মেঘনা পার হওয়ার পর যাবে হয় ডালে নয় খালে, ঠিক কিনা? আমরা বাংলাদেশে অধিকাংশ মুসলিম বিশ্বে লক্ষ লক্ষ মসজিদ আছে আমাদের, মাদ্রাসা আছে আমাদের, মুরিদ আছে আমাদের, কিন্তু চালকের আসনে যাদেরকে দিয়েছি সব মুনাফিক বসে আছে। এই জন্য আল্লাহ বলেছেন কুনু মা সাদিকিন, নেতা বানাও সত্যবাদীকে, নেতা পীর বানাও সত্যবাদীকে, ঠিক কিনা বলেন? সেটার ব্যাখ্যা কি? নেতাকে হতে হবে ইমানদার, নেতার ইয়াকিন ঠিক থাকতে হবে। 3, নেতাকে জিহাদ করতে হবে জানমাল দিয়ে আল্লাহর দিন কায়েমের জন্য। এই 3 কোয়ালিটি থাকলে তাকে পীর মানবেন, আপনি নাজাত পাবেন, তাকে নেতা মানবেন, আপনি নাজাত পাবেন। নতুবা আপনারা যতই সুফি দরবেশ আর আউলিয়া কেরাম হন, চালকের আসনে যাদেরকে দিচ্ছেন ওরা মাতাল, ওরা আপনাকে নেবে ডালে নয় খালে, ঠিক কিনা বল? আমাদের ভাগ্যের পরিবর্তন আমরাই করতে পারি না, ঠিক কিনা বলে? শুধু মাঠ গরম করে আমরা চাই ইসলাম কায়েম করে ফেলবো, আপনাকে পদ্ধতিতে আগাতে হবে, ঠিক কিনা বলেন? 10 মিনিটে মাঠ গরম করে দিলেন, বক্তাও চলে গেছে, শ্রোতাও চলে গেছে, আর গরম নাই, ঠিক কিনা? না, এইভাবে হবে না, আমাদেরকে সত্যবাদীদের সঙ্গী হতে হবে, ঠিক কিনা বলেন? নেতাও বানাবেন সত্যবাদী, পীরও বানাবেন, কথা বলে না, মনে থাকবে? মসজিদে যারা নামাজ পড়ায়, মসজিদে এটাকে বলা হয় ইমামতে সোগরা, ছোট নেতৃত্ব। সমাজ আর রাষ্ট্র যারা চালায় ওইটাকে বলা হয় ইমামতে কোবরা, বড় নেতৃত্ব, ঠিক কিনা? আমরা যখন ছোট নেতা বানাই মসজিদে, তখন কত যাচাই বাছাই করি, 6 মাস পত্রিকায় সার্কুলেশন দেয়, কামেল পাস, দাওরা পাস, কারি সাব, 2 সন্তানের জনক, বিবাহিত ইমাম চাই, ঠিক কিনা? তারপর শুরু হয় ইন্টারভিউ। কি শুরু হয়? ইন্টারভিউ 6 মাস চলে। ইন্টারভিউ নিতে কোনো আলেম আসে না, ইন্টারভিউ নেয় আল্লামা সভাপতি আর আল্লামা সেক্রেটারি। খোঁজ নিলে দেখা যাবে সভাপতি সুদখোর, সেক্রেটারি ঘুষখোর। সত্য? আল্লাহ বলে দিয়েছেন কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী বানাও। আমরা সত্যবাদীদের নেতা বানাই না। যত পঞ্চায়েত কমিটি, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, নেতৃত্ব কর্তৃত্ব দিচ্ছি বেনামাজি, সুদখোর আর ঘুষখোরের হাতে, ঠিক কিনা বলে? পরিবর্তন নাই আমাদের সমাজের, ঠিক কিনা? ওই যে বাসে প্যাসেঞ্জার 40 জন আউলিয়া কেরাম, ড্রাইভার কি? ড্রাইভার মাতাল। তো বাদ যায় কই? খালে নয়, ঠিক কিনা? আল্লাহ বলেছেন কুনু মা সাদিকিন, ওই যে ড্রাইভার ওটা সত্যবাদী বানাও, তাহলে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে, ঠিক কিনা বলে? আফসোস ভাইরা, ইমাম সাহেব নিযুক্ত করার সময় কত যাচাই বাছাই করেন, এটা ছোট নেতা, কিন্তু সমাজের রাষ্ট্রের ইমাম যাদেরকে বানিয়েছেন তাদের কাছে কোরআনের কোনো এলেম নাই, নামাজ নাই, আমানতদারি নাই, সত্যবাদিতা নাই, সহি আকীদা নাই, ইসলামের দরদ নাই, ঠিক কিনা বলে? এটাই আমাদের মুসলিম বিশ্বের পতনের একমাত্র কারণ। সেজন্য আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহওয়ালা বুজুর্গের সংস্পর্শে যাবেন না কেন? এলমে মারেফত শিখার জন্য, ঠিক কিনা? শরীয়ত শিখতে যেমন মাদ্রাসায় যেতে হয় না, কথা বলে না? কোরআনের তাফসীর শিখার জন্য মুফাসসির লাগে, হাদিসের জন্য মুহাদ্দিস, ফতোয়ার জন্য মুফতি, এলমে মারেফত শিখার জন্য যার কাছে যাবেন তাকেই আল্লাহ বলেছেন সাদিকিন, তিনি হক্কানি পীর,
বা নেককার শেখ বা বুজুর্গ, বলেন সুবহানাল্লাহ। সোহবত ছাড়া মারেফত অর্জন হয় না। হক্কানি পীরের কাছে কেন যাবেন? তার সোহবতে গেলে ইলমে মারেফত পাবেন। আমি তার একটা দলিল সহিহ বুখারী থেকে দিচ্ছি, কিতাবুল ইলমের হাদিস। মুসা আলাইহিস সালাম একদিন ওয়াজ করতেছেন। কে? এক ইহুদি বনি ইসরাইল মুসা আলাইহিস সালামকে সে প্রশ্ন করছে, ইয়া মুসা হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা? মুসা, আল্লাহর আকাশের নিচে বর্তমানে তোমার চেয়ে বড় আলেম কেউ আছে নাকি? প্রশ্নটা জটিল না? কথা বলে না। মুসা আলাইহিস সালাম বলে ফেলছেন, না, বর্তমানে আমার চেয়ে বড় আলেম কেউ নাই। আল্লাহ তাআলা নারাজ হয়ে গেছেন। ফাআওহাল্লাহু ইলা মুসা ইয়া মুসা বাল আব্দুনা খাদির। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওহী নাজিল করে মুসাকে ধমক দিয়ে বললেন, মুসা, তোমার চেয়ে বেশি ইলম আছে আমার এক বান্দা, এখনো বেঁচে আছে, তার নাম হযরতে খাদির। নামটা খাদির, আপনারা বলেন খিদির। শুদ্ধ উচ্চারণ কি? খাদির। খাদ্রন, ক্ষুদ্রন, খাদ্রা বলে সবুজকে। তিনি যেখানে বসতেন সবুজ ঘাস হয়ে যেত, এর জন্য ওনার নাম কি? খাদির। হযরত খাদির। কথা বুঝতেছেন? এবার মুসা নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ, তুমি আমার কাছে তাওরাত নাজিল করছো, আমি বনি ইসরাইলের এত বড় নবী, আমার কাছে এই ইলম নাই যে ইলম খাদিরের কাছে আছে, ওইটা আমারে শিখতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? পীরি মুরিদের যে দরকার আছে না নাই? আমি দলিল দিচ্ছি, কথা বুঝতেছেন? সোহবত লাগে কি লাগে না, আমি দলিল দিচ্ছি। আল্লাহ পাক মুসা নবীকে বললেন, মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলন স্থানে গেলে খাদিরকে তুমি পাবা। বিরাট ঘটনা, তা বলছি না, মূল কথাটা বলছি। হযরত মুসা গেলেন, হযরত খাদিরের সাথে সাক্ষাৎ হলো। হযরত মুসা খাদিরকে বললেন, হুজুর, আল্লাহর হুকুমে আপনার কাছে আসছি, আপনার কাছে যে একটা ইলম আছে ওইটা আমি শিখব। হযরত খাদির প্রস্তাব নাকচ করে দিস। তিনি বললেন যে, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা। মুসা, এটা খুব কঠিন কাজ, যে ইলম শিখতে আসছো তুমি ধৈর্য ধারণ করতে পারবে না। মুসা আলাইহিস সালাম বললেন যে, না, আমি ইলম শিখব। সুবহানাল্লাহ। রওনা হলেন দুইজন, মোট ছিলেন তিনজন, মুসা, খাদির আর হযরত জুন্নুন ইউশা। উনি একজন নবী, উনি একজন নবী। ওনার নাম ছিল কি? ইউশা। আর ডাক নাম ছিল জুন্নুন, মাছওয়ালা। ওনার হাতে মাছ ছিল। কি ছিল? এক জায়গায় তারা নদী পার হবেন, নৌকাতে উঠছেন। নৌকাওয়ালারাই তিন বুজুর্গ পেয়ে ফ্রি পার করে দিছে নৌকা। বুখারীতে এসেছে, বিগায়ের নৌল আয় বিগায়ের উজরাত, পারিশ্রমিক ছাড়া পার করে দিছেন। ওপার যেই হযরত খাদির তরবারির বাট দিয়ে নৌকার তলা ছিদ্র করে দিছে। মুসা নবী কই, এটা কি করছো? ফিরি ফিরি পার করার এটাই বকশিস? হযরত খাদির রেগে গেছেন, আমি বলেছিলাম না তুমি ধৈর্য ধরতে পারবা না? হযরত মুসা বললেন, ঠিক আছে, আর প্রশ্ন করব না, আগে বাড়ো। কথা বলবা নাকি? কিছু যাওয়ার পর হযরত মুসা খাদির একটা ময়দানে আসলেন। বাচ্চারা খেলাধুলা করছে। সবচেয়ে সুদর্শন বাচ্চাটাকে ধরে হযরত খাদির জবাই করে দিয়েছে। মুসা আলাইহিস সালামকে, এটা কি করছো? একটা নিষ্পাপ বাচ্চাকে জবাই করে দিয়েছো, এটা তো নাজায়েজ কাজ হয়েছে। হযরত খাদির বললেন, আমি আগে বলেছিলাম, আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা,
তুমি ধৈর্য ধরতে পারবা না, আমি আগেই বলেছিলাম। হযরত মুসা কয় ঠিক আছে, এরপর যদি প্রশ্ন করি ফালা তু সাহিবনি, তো তুমি আমারে আর সঙ্গী রাখো না, বাদ দিয়ে দিও। ঠিক আছে, সামনে রওনা দিছে। এক এলাকায় আসার পর ক্ষুধা লাগছে তিনজনের। এলাকার মানুষকে বলল একটু মেহমানদারি করো। এলাকার মানুষগুলো ছিল জম্মের কৃপণ, মেহমানদারি করেনি। হযরত খাদির বের হয়ে দেখলেন একটা দেয়াল ভাঙ্গা। তিনি মুসাকে বলেন আসো আমরা দেওয়ালটা ঠিক করে দিই। মুসা আলাইহিস সালাম বললেন তোমার কাজকর্ম কিছু বুঝলাম না খাদির, ফিরি নৌকা পার হয়ে তলা ছিদ্র করলাম, নিষ্পাপ বাচ্চাটারে এমনি এমনি জবাই করলাম, আর যাদের কাছে খাদ্য চাইলাম কিছু দিল না, বিনা পয়সায় তাদের ওয়াল ঠিক করতেছো। হযরত খাদির বললেন হাজা ফেরাকু বাইনি ও বাইনিক, তোমার আমার সম্পর্ক এখানেই শেষ। মুসা কয় সম্পর্ক শেষ কথা ঠিক আছে, 3 কাজের ব্যাখ্যা দাও। সুবহানাল্লাহ বলবো। মারেফতের কিছু যদি বুঝে না আসে শরীয়তের ব্যাখ্যা লাগবে। শরীয়তের ব্যাখ্যা না পাওয়া গেলে সেই মারেফতকে মানার কোনো সুযোগ। কথা বুঝতেছেন? হযরত খাদির বললেন মুসা আমরা যে নৌকার তলা ছিদ্র করেছি, এই নৌকা দিয়ে ইয়েতিমরা তাদের সংসার চালায়। আল্লাহ প্রদত্ত ইলমে আমি দেখতে পেয়েছি স্বৈর শাসক আসতেছে পেছনে, নৌকাটা গসব করে ফেলবে, রিকুইজিশন করে ফেলবে, তাহলে ইয়েতিমদের সংসার চলার কোনো ব্যবস্থা থাকবে না। আমি তলা ছিদ্র করে একটু খুঁত লাগাই দিলাম, যেন খুঁত পেলে নৌকার গসব না হয়ে যায়। পরে তারা নৌকা ঠিক করে কামাই রোজগার করতে পারবে। মুসা নবী বললেন তাহলে তো কাজটা ঠিক হয়েছে। কথা বুঝতেছে? বাচ্চাটাকে মারছো কেন? বলে আল্লাহ প্রদত্ত ইলমে আমি দেখেছি বাচ্চাটা বড় হয়ে কাফের হবে, নাফরমান হবে, তার বাপ মার উপর জুলুম করবে, এই জন্য আমি বাচ্চাটাকে কতল করে দিলাম, সেও বেহেশতে যাক, তার বাপ মাও বেঁচে যাক। কিটাও ভালো কাজ হয়েছে। তো ভাঙ্গা ওয়াল ঠিক করছো কেন? বলে শোনো, এই ভাঙ্গা ওয়ালের নিচে 2 জন এতিমের সম্পদ আছে। ওয়াকানা আবু হুমা সালেহা, এই এতিমদের বাপ মা 2 জনই নেককার। সুবহানাল্লাহ। ওয়ালটা ভেঙ্গে গিয়েছে, সম্পদ বেরিয়ে আসলে চোরের হাতে চলে যাবে, সেজন্য আমি ওয়ালটা করে দিলাম যেন এতিমের মাল নষ্ট না হয়, বড় হয়ে তারা তাদের সম্পদ বুঝে নিবে। মুসা নবী বললেন এই কাজটাও তাহলে ঠিক হয়েছে। মুহাদ্দিসগণ বলেন মুসা নবীর দৃষ্টি ছিল ইলমে শরীয়তের দিকে, আর হযরত খাদিরের দৃষ্টি ছিল ইলমে মারিফতের দিকে। ঠিক কিনা বলেন? তাহলে মারিফত আছে না নাই? কিন্তু তা হতে হবে শরীয়তের গণ্ডির মধ্যে। এর বাইরে গেলে ওইটা আর মারিফত থাকবে না, ওইটা হবে মাইরের পথ। ঠিক কিনা? তাহলে আল্লাহওয়ালা নেককার সত্যবাদী সঙ্গী হতে হবে মারিফত শিখার জন্য। রাজি আছেন? কিন্তু তাই বলে কোন ভণ্ড পীরের কাছে যাবেন না, কারণ আল্লাহ বলেছেন কুনু মা সাদিকিন, আর ভণ্ড পীররা হচ্ছে কাযিবিন, মিথ্যাবাদী। ঠিক কিনা বলেন? ওরা মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, ওরা মানুষকে শিরক শিখায়, কুফর শিখায়। ওদের কাছে ভণ্ডামি ছাড়া কিচ্ছু নাই, নাচানাচি ছাড়া আর কি আছে ওদের কাছে? একদিকে নারী আর একদিকে পুরুষ। ঠিক কিনা বলেন? তারপরে লাইট বন্ধ করে নাচানাচি করে, এটার নাম দিয়েছে মারিফত। নাউজুবিল্লাহ বলেন। গান বাদ্য যে হারাম আপনারা জানেন, যারা গান বাদ্যকে হালাল বলবে কাফের হয়ে যাবে, বউ তালাক হয়ে যাবে। মনে থাকবে? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব একমত। কদ ইন আকাদাল ইজমাউ আলা আন্না সামাআতাল গিনা ফিসকুন ওয়াল জুলুসা ফি মাজলিসিহা নিফাকুন ওয়াত তালাজ্জুজা বিহা কুফরুন। 4 মাযহাব একমত গান বাদ্য শোনা হারাম, গান বাদ্যের মজলিসে যাওয়া মুনাফিকি,
গান বাদ্য শুনে স্বাদ উপভোগ করে তাকে বৈধ মনে করা কুফুরি। কিছু ভণ্ড পীর ভণ্ড বক্তা বলে খাজা বাবা নাকি গান গাইছেন, এই কথা কোনো কিতাবে। তাহলে আমি আরেকটা কথা বলি, গান বাদ্য গাইলে কি শাস্তির কথা খাজা বাবা বলছে, তা কি বলছে কেউ কোনো দিন? বলবো? আমার খাজা বাবা বলেছেন যে হারামজাদা গান বাদ্য করে ওরে ধরে হাত বাঁধো, মাথার চুল চাষো, তারপর মাথার তালুর মাঝখানে একটা সুপারি রেখে কাঠের খরম দিয়া 10টা বাড়ি লাগাও। খাজা বাবার এই ফতোয়া আছে কোন কিতাবে? খাজা বাবা গান গাইছেন এই কথা যেই কিতাবে আছে, ফতোয়াটা ওই কিতাবেই আছে। তো কিতাব আনো তোমারটা, এক কিতাবই তো দুইটা। আমারটাও দেখাই, তোমারটাও দেখাই, তোমারটাও নাই আমারটাও নাই, মামলা ডিসমিস, খারিজ। তার মানে গান বাদ্য হারাম, ঠিক কিনা বলেন? সাবধান, বন্ডপীরদের কাছে যাবেন, চিল্লায় বলেন যাবেন। আল্লাহ বলেছেন কুনু মা সাদিকিন, নেতা বানাবেন সত্যবাদী, নেতা বানাবেন পীর বানাবেন সত্যবাদী। সে সত্যবাদীর সংজ্ঞা আল্লাহ 3টা শর্ত দিয়েছেন। ইমানদার হতে হবে, ইয়াকিন ঠিক থাকতে হবে, আল্লাহর দিনের পথে জানমাল নিয়ে জিহাদরত থাকতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের অধিকাংশ পীর সাহেবের মধ্যে হন জিহাদ তো দূরে থাক, মিছিল মিটিং এর কথা শুনলে পীর সাহেব যাইয়া গোর চিল্লা শুরু করে, ঠিক কিনা? কোন আন্দোলনে, মিছিল মিটিং এ, প্রতিবাদী কথায় না, এই লোককে সত্যবাদী বলার সুযোগ নাই। আল্লাহওয়ালা হক্কানি পীর মা সাহেবগণ সব সময় সত্যের পথে আন্দোলন করে গেছে, ঠিক কিনা? শামসুল উলামা হযরত ফুলতুলি রহমতুল্লাহ সারাটা জিন্দিগি শিরক কুফর বাতিল ভণ্ডদের বিরুদ্ধে আন্দোলন করে গেছে। সুন্নিয়তের জন্য তার বুকের রক্ত ঢেলে গেছে, সারাটা জীবন আন্দোলন সংগ্রাম করে গেছে, ঠিক কিনা বলেন? আমরা সৌভাগ্যবান, আপনারা আনন্দিত হবেন চান্দাই দরবার শরীফের মরহুম পীর সাহেবের কলিজার টুকরা সন্তান 2 জন এখানে উপস্থিত আছে। বড় সাহেবজাদাকে আমি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ সিলেট মহানগরের দায়িত্ব দিয়েছি। আলহামদুলিল্লাহ, খাতমে নবুয়তের আন্দোলনের চেয়ে বড় কোনো আন্দোলন নাই, খাতমে নবুয়তের জিহাদের চেয়ে বড় কোনো জিহাদ নাই। এই জিহাদের কাজে যে এগিয়ে এসেছে, আমি মনে করি কুনু মা সাদিকিন, এ সাদিকিনের মেজদাক হতে পেরেছে। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সহযোগিতা করে যাবেন, পারবেন না ইনশাল্লাহ? তাহলে আমি আজকে দীর্ঘ সময় সূরা তাওবা থেকে 119 নম্বর আয়াত থেকে ব্যাখ্যা করেছি। আল্লাহর কয়টা হুকুম মানবেন? আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হও, কামিয়াব হয়ে যাবেন, উজ্জ্বল হয়ে যাবে জীবন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মুনাজাতের আগে যারা রোডে আছেন, প্যান্ডেলে জায়গা নাই, তারপরও নিচে নেমে আসেন, সবার সাথে একত্রিত হয়ে মুনাজাতটা করবেন। প্রিয় ভাই বন্ধুগণ, আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। কয়েকটি প্রশ্ন আমার কাছে এসেছে, আমি সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। জি জি। এখন আমি আমাদের প্রিয় সংগঠনের পক্ষ থেকে কিছু আহ্বান করছি আপনাদেরকে। আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন, আছেন না? বলেন না, কিন্তু এই মাঠে কোনো দলাদলি আছে? মারামারি, ঝগড়া ফাসা কিচ্ছু নাই। কেন নাই? তার একটাই কারণ, আমরা দলের পরিচয় এখানে আসি নাই। আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান, ঠিক কিনা? পাখাটা এত ঘুরায় রাখছে কেন? একটু এইদিকে দে, পুরোপুরি নয়, হালকা, ব্যাস। কথা খেয়াল করছেন?
আছেন তো বিভিন্ন দলের লোক, কিন্তু ময়দানে আমাদের পরিচয় কয়টা? আমরা মুসলমান। আমরা বাংলাদেশে অনেক ধর্মের লোকই তো আছে, ধর্মকর্ম পালন করে, করে না? তাদের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য আছে? কিন্তু বাংলাদেশে একটি অমুসলিম সম্প্রদায় আছে, সেটা কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। তাদের নির্মূল করার জন্যেই তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ কাজ করে যাচ্ছে। কারণ কাদিয়ানিরা নিঃসন্দেহে কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। এজন্য তারা কি? চিল্লায় বলেন তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? কিন্তু তারা মানুষকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নামও রাখে। তাই বলি কি তারা মুসলমান হবে? আচ্ছা ভাই, দাড়ি রাখলে যদি কেউ মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? মহাত্মা গান্ধীকে দেখছেন, এত লম্বা টুপি লাগাইত। সে কি ছিল, মুসলিম না অমুসলিম? মহাত্মা গান্ধী নাম শুনছেন না? কথা বলেন। মুরব্বীরা তো দেখছেনও মনে হয়। বাংলাদেশে এসেছিল, 3 মাস ছিল নোয়াখালীতে। আমি চিন্তা করছি এত বড় রাজনীতিবিদ 3 মাস নোয়াখালী করলোটা কি? পরে তথ্য পাইছি, এক হিন্দু মহিলার প্রেমে পড়ে গেছিল। পরকীয়া এত খারাপ জিনিস, মানুষের হিতাহিত বুদ্ধি আর রাখে না। দেখছেন না, এক খেলোয়াড় খেলার মাঠে ছক্কা মারতে মারতে আরেক বেটার বউ ছক্কা মেরে দিয়েছে। এটা জঘন্য কাজ। পর্দা না থাকার কারণে এই অঘটনগুলো ঘটতেছে, ঠিক না? যত গণধর্ষণ ঘটছে পর্দা না থাকার কারণে, সত্য। তে মহাত্মা গান্ধী, তার সাথে আবার একটা ছাগল থাকতো। এই ছাগল কয়েকবার ব্রিটেন সফর করছে, লন্ডন, টিকিট করে নিয়ে গেছে। ভাগ্যের নির্মম পরিহাস, এই ছাগল চুরি হয়ে গেছে আপনাদের নোয়াখালীর ফেনীতে। ওই জায়গার নামই হয়ে গেছে ছাগল নাইয়া। এই মহাত্মা গান্ধী এত লম্বা টুপি লাগাইত। মুসলিম ছিল না মুসলিম? নাম রাখার দ্বারা মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত। ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানিরা অমুসলিম। আব্দুল আউয়াল আব্দুস সামাদ, মোবাশ্বের আলী আর কবির চৌধুরী নাম রাখার দ্বারা মুসলমান হওয়া যায় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউযুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান সাবধান, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানিকে গোলাম আহমদ বলা যাবে না। কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে।
তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যেই যারা 100 সেন্টার বাংলাদেশে খুলে ফেলেছে। আপনাদের সুনামগঞ্জের দিরাই আছে না, ওখানে তাদের একটা সেন্টার করে ফেলেছে। বিভিন্ন জায়গায় কাদিয়ানিরা তাদের সেন্টারগুলো খুলতেছে। তারা তাদের আস্তানাকে বলে মসজিদ। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপাসনালয় যেমন মসজিদ নয়, কাদিয়ানিদেরটাও মসজিদ নয়, সেটাও একটা শয়তানি আস্তানা। তারা নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। প্রিয় সুধী, চান্দাই সাহেব রহমতুল্লাহর কলিজার টুকরা সন্তানদেরকে, বিশেষ করে বড় সাহেবজাদাকে আমি আপনাদের মহানগরের দায়িত্ব দিয়েছি। আমি আশা করি আপনারা অরাজনৈতিক আমাদের এই সংগঠনে অংশগ্রহণ করে ইমানি দায়িত্ব পালন করবেন। পারবেন না ইনশাআল্লাহ? আমি পাশাপাশি বলবো, কাদিয়ানীদের কোনো পণ্যদ্রব্য ধরবেন না, কিনবেন না, বেচবেন না। প্রাণ, সিজান, আরএফএল, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের, এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। পাশাপাশি সাবধান করে দিচ্ছি, আরেকটি ফেরকা মাথাচাড়া দিচ্ছে বাংলাদেশে, হিজবুত তাওহীদ। এটা একটা বাতিল ভণ্ড তরিকা। এদের আকীদা দাজ্জাল বলতে কিছু নাই। এদের আকীদা ঈসা যে আকাশ থেকে নামবে এটা তারা অস্বীকার করে। তাদের আকীদা নামাজ হচ্ছে শরীর চর্চা, ওযু থাকলেও পারে, না থাকলেও পারে। তাদের আকীদা বিয়ে শাদী বহির্ভূত, যুবক যুবতী রাজি হয়ে ফ্রি মিক্সিং, লিপ টুগেদার হতে পারে। সম্পূর্ণ ইহুদিদের মদত পুষ্ট একটি বাতিল ফেরকা হিজবুত তাওহীদ থেকেও সাবধান থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কিছু প্রশ্ন আসছে, আমি সংক্ষেপ উত্তর দিচ্ছি। আমি চান্দাই দরবার শরীফের প্রতি যথেষ্ট সন্তুষ্ট। আজকে বহু বছর যাবৎ এই দরবার শরীফের মাহফিলে আমি আসি, আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমার চোখে একটা ক্ষুদ্র শিরক, কুফর, বেদাত আমি তাদের মধ্যে খুঁজে পাই নাই। মরহুম পীর সাহেব রহমতুল্লাহ দুইটা স্বর্ণের টুকরা রেখে গেছেন। এতটা ভদ্র, এতটা বিনয় তাদের মধ্যে। আশা করি আমি মরহুম পীর সাহেবের রেখে যাওয়া বাগান তারা সুন্দরভাবেই পরিচর্যা করতে পারবে ইনশাআল্লাহ। ওনার চাচা অসুস্থ, আসতে পারেন নাই। আমরা দোয়া করব আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমি একটু প্রশ্নগুলো দেখছি, আপনারা 11 বার ইস্তেগফার করুন।
সূরা ফাতিহা পড়ুন একবার, সূরা ইখলাস পড়ুন 3 বার। রাতেও তো মাহফিল, আপনারা আসবেন ইনশাআল্লাহ। আমার ছোট ভাই মাওলানা কারি ওবায়দুল্লাহ আব্বাসী সাহেব থাকবেন, তিনি আপনাদেরকে তেলাওয়াত শোনাবেন, রাতে ওয়াজও করবে ইনশাআল্লাহ। আরও অনেক আলোচকবৃন্দ থাকবে, এনামুল হক আজাদিও থাকবে। আপনারা রাতেও সবাই সদলে বলে চলে আসবেন ইনশাআল্লাহ। রাতে বিদায় মুনাজাত করে আপনারা যাবেন, পারবেন না ইনশাআল্লাহ? এক ভাই প্রশ্ন করেছেন, আমি বাংলাদেশের একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি শোরুম ম্যানেজার হিসেবে। যেহেতু সেটা একটি ইলেকট্রনিক শোরুম, তাই এখান থেকে কিস্তিতে পণ্য ক্রয় করা হয়। 3 মাসের 0% লাভ এবং 6 থেকে 12 মাসে সুদ নেওয়া হয়। এবং সেক্ষেত্রে এই কোম্পানিতে আমার চাকরি করা উচিত হবে কি? আমার বেতনটা হালাল হচ্ছে কি? দেখুন, এখানে আপনি যেহেতু এটা একটা সুদী কোম্পানি, অতএব এখানে আপনি কাজ করার দ্বারা সুদের সহায়তাকারী হিসেবে গুনাহগার হবেন। আপনাকে অতি শীঘ্র এই সুদী চাকরি ছেড়ে পিওর হালাল চাকরি খুঁজতে হবে। সেটার জন্য একটু সময় নিয়ে হলেও আপনি চেষ্টা করুন। যদি আপনার ভিতরে গুনাহ থেকে বাঁচার ইচ্ছে জেগেছে, আপনি চেষ্টা করলেই আল্লাহ তাআলা আপনাকে সফলতা দিবেন। এক মসজিদের ইমাম বলেছে ইয়াজিদ মুসলমান ছিল। হয়তোবা ইমাম সাহেবের ভালো করে তথ্য জানা নেই। ইয়াজিদ একটা পাপিষ্ট লানতপ্রাপ্ত ছিল এবং ইয়াজিদ একটি অপরাধ করে নাই, অসংখ্য অপরাধে সে অপরাধী। তার ব্যাপারে হানাফি ইমামগণ কেউ কেউ বলেছেন তাকে ফাসেক বলতে হবে, কাফের বলা যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল সহ 1 জন 2 জন নয়, 27 জন মুজতাহিদ তাকে কাফের বলেছে। এমনকি আমাদের তাফসির রুহুল মাআনির লেখক ইমাম মাহমুদ আলুসি, তিনি তাফসির রুহুল মাআনি লেবানন বৈরুতের ছাপ 26তম খণ্ডে 309 পৃষ্ঠায় ইয়াজিদের ব্যাপারে বলেছেন, ফাআকুলু ইন্নাল খাবিসা লাম ইউসাদ্দিক বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাহমুদ আলুসি বলছেন, আমি যাচাই বাছাই করে বুঝলাম, দেখলাম কুখ্যাত ইয়াজিদ আল্লাহ রসুলের রেসালত কি বিশ্বাস করত না। এই জন্য আমরা ইয়াজিদকে বেঈমান মনে করি। দেশের একজন আলেম বলেছে, আপনার নাকি ডক্টর ডিগ্রি নেই, আপনি নাকি সৈয়দ বংশের না। কত ডক্টর আমার ছাত্র হয়ে গেছে, এখন আমার ডিগ্রি দেখে আর কি করবে? তবে সেই মৌলবীকে আপনি চ্যালেঞ্জ করতে পারেন, আমার ডক্টরেটের থিসিস আমি তাকে দিব, সে পড়তে হবে। কারণ আমি জানি যে মৌলবী বলেছে তার কিছু সার্টিফিকেট আছে, এলেম কালাম কিচ্ছু নাই, তেলাওয়াতও গলত, হাদিসের এবারতও পরে গলত। তার সার্টিফিকেটগুলোকে আমি গাদার পিঠে কিতাব বহনের মতোই মনে করি। কথা বুঝতে পেরেছেন? আর আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা সরাসরি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। এজন্য আমরা আহলে বায়ত হিসেবে সৈয়দ লিখি। সেটা আমাদের সাজারা বংশনামা ইন্টারনেটেই তো ছড়ায় আছে, দেখে নিতে পারেন। কথা বুঝতে পেরেছেন? আর হযরত মাওলানা কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহর মেয়ের ঘরের নাতি, আমার পর্দাদা
আল্লামা জহুরুদ্দিন আহমদ আব্বাসী জনপুরি রহমতুল্লাহ। আমরা নাজিব উত্তর ফাইন দুই দিক থেকে আব্বাসী ও সিদ্দিকী এই ব্যাপারে বিস্তারিত ডকুমেন্টারি এবং সাজারা বংশনামা ইন্টারনেটে আছে, বইতে আছে, ছাপানো আছে। কথা বুঝতে পারছি? তা আমার কথা, এই মৌলবীগুলো দেশে অনেক ভুয়া সৈয়দ আছে যাদের চেহারা সুরতে মনে হয় না সৈয়দ, তাদের ক্ষেত্রে তাদের কোনো বক্তব্য নেই। আমাদের ক্ষেত্রে বক্তব্য কেন? এটা দুটো কারণ। তারা ইসলাম বিরোধী চক্রের কাছে পারচেজ হয়ে গেছে, সেই জন্য আমাদের বিরোধিতায় এই আজে বাজে কথাগুলো বলে মানুষকে সরাবার জন্য। কিন্তু নাদান মৌলবী এটা বুঝতেছে না যে ব্যক্তি আব্বাসীর আকর্ষণে কোনো মানুষ আসে না, আসে শুধু আল্লাহর কোরআন শুনতে। ঠিক কিনা? এটা নাদান মৌলবী বুঝতেছে না। সে ভাবছে আমার বদনাম করে দিবে, মানুষ আমার বিরুদ্ধে চলে যাবে। কিন্তু নাদান মৌলবী এটা বুঝতেছে না। বয়স হয়ে গেছে মৌলবীর, কিন্তু জ্ঞান বুদ্ধি তো নাই। বুঝতেছে না সে যে ব্যক্তি আব্বাসীর আকর্ষণে কেউ আসে না, শুধুই আসে আল্লাহর কোরআন শোনার জন্য। ঠিক কিনা? এটা যদি বুঝতো তো নাদান মৌলবী এই মিথ্যাচার এবং প্রোপাগান্ডা কোনোদিনও করতো না। এক ভাই অনেকগুলো প্রশ্ন করেছেন আপনারা। এরপর এক ভাই প্রশ্ন করেছেন, একজন মৃত ব্যক্তিকে যখন কবর দিয়ে আসা হয় তখন মুনকার এবং নাকির দুজন ফেরেশতা মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করে। দুজন ফেরেশতার মধ্যে কে দুইটি এবং কে একটি প্রশ্ন করে? এটা ইন্তেকালের পর আপনি কবরে যে নিজেই দেখে নিয়েন। এক মৌলবী চ্যালেঞ্জ করে বলে, মেরাজ রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে যাননি। না, এই মৌলবী মিথ্যা কথা বলেছে। সকল মুফাসসির ঐকমত পোষণ করেছে মেরাজের রাতে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিম গিয়েছেন এবং চর্ম চোখে আমার আল্লাহকে দেখেছেন। মিলাদ কিয়াম সাহাবীদের যুগে ছিল কি? তার সঠিক উত্তর কি? সাহাবীদের যুগে ছিল কি না এটা দেখার কথা না, কোরআন হাদিসে আছে কিনা। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া সুন্নতে সাহাবা, আর মিলাদের কিয়াম মুস্তাহাব মুস্তাহসান সওয়াবের কাজ। ইসালে সওয়াব উপলক্ষে কোরআনুল কারীমের খতম পড়ে টাকা নেওয়ার বিষয়ে শরীয়তের বিধান কি? শুধু ইসালে সওয়াব কেন, তাহলে তারাবি পড়ায়, খতম তারাবি পড়ায় টাকা নেওয়া কি? একই তো প্রশ্ন। কথা বলে না। দেখুন, কোরআন খতম করে বা তারাবি খতম করে উজরত নেওয়া হারাম। কি নেওয়া? উজরত কাকে বলে? ফাথুল কাদিরের মধ্যে ইবনুল হুমাম শর্ত দিয়েছেন, দুইটা শর্ত পাওয়া গেলে ওইটা উজরত হবে। কয়টা শর্ত? এক নাম্বার শর্ত, যদি হাবেস সাহেব সময় নির্ধারণ করে যে আমরা 2 ঘন্টায় 1 খতম পড়ব, 10 জন হাফেজ, 2000 টাকা লাগবে। এই যে সময় নির্ধারণ করলো, পারিশ্রমিক নির্ধারণ করলো, এইটা উজরত, এইটা হারাম। কিন্তু কোরআন খতম করে যাওয়ার সময় বাড়িওয়ালা যদি 1 লাখ টাকাও হাতে দেয়, ওইটা হারাম না, ওইটা হাদিয়া। বুঝেন নাই? উজরত হারাম কিন্তু হাদিয়া হারাম না। 7 বছর থেকে 16 বছরের বাচ্চারা একাধারে 40 দিন মসজিদে জামাতের সহিত নামাজ পড়লে কোনো একজন দাতা বলেছে এর বিনিময়ে বাইসাইকেল উপহার দিবে। এটা ভালো কাজ, মানুষকে সওয়াবের কাজে উৎসাহিত করা। মৃত ব্যক্তিকে জানাজা দেওয়ার পর 4 জন লোক খাটিয়া ধরে এবং তারা 10 কদম করে 40 কদম হাঁটে এবং 4 বার কোন বদল করে। এটা কি জায়েজ? না একেবারে 40 কদম গনে গনে হাঁটতে হবে এমন কোনো বিধান নাই। কাঁধে ভারী লাগলে, ব্যথা হলে কাঁধ পরিবর্তন করতে পারে, তাতে সমস্যা নেই। অনেক সময় তাহাজ্জুদ আদায় করার জন্য বেতের নামাজ রেখে দিলে
তাহাজ্জুদের সময় ঘুম না ভাঙলে বেতের নামাজ কাজা হয়ে যায়। এমত অবস্থায় যদি এশার সাথে বেতের আদায় করে পরে তাহাজ্জুদ আদায় করে, এটাই তো উত্তম কাজ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার নামাজ কি হয়েছিল? কোন কোন বক্তা বলেছে হয়েছে, আবার কোন বক্তা বলেন হয় নাই। আসল কথা, রাসূলুল্লাহর সালাতুল জানাজা হয়েছে, কিন্তু কোনো ইমামতি কেউ করে নাই। কারণ আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, ওনার সামনে ইমামতি করার ইমাম নাই, ছিল না। তো কি হয়েছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের সামনে যে একা একা সাহাবায়ে কেরাম দোয়া করেছেন, একজন দুইজন না, 30,000 সাহাবী। কত? হ্যাঁ, এখানেও কথা আছে, দোয়াতে কি পড়ছে? আমরা তো জানা যায় পড়ি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ আমাদের জীবিত মৃতকে মাফ করো। আল্লাহ রসুলের তো কোনো গুনাই ছিল না, তো দোয়াতে কি পড়ছে? শুধু দরুদ সালাম পড়ছেন। ইদানিং একজন মৌলবী ফিতনা ছড়াচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি রসুলে পাক বলা যাবে না। কেন? আল্লাহ পাক বলি, রসুল পাক বলা যায়, সমস্যা নাই। এই তো, আর আছে সময় কম তো। ইমাম মাহদি কখন আসবেন? আমরা যদি শুনি তিনি আসছে, তখন আমাদের কি করতে হবে? ইমাম মাহদি যখন, ইমাম মাহদির প্রকাশ ঘটবে আরবে। কোথায়? মাতাফে, তোয়াফের জায়গায়। কথা বুঝতে পারছেন? উনি বের হলে আলামতি বোঝা যাবে উনি ইমাম মাহদি। আমাদের কাজ হবে ওনাকে সাহায্য করার জন্য ওনার দলভুক্ত হওয়া। পবিত্র কোরআনে 26টি আয়াত পরিবর্তনের জন্য ভারতের আদালতে অসীম রেজবি নামে একজন কাফের রিট করেছে। মুসলমানদের করণীয় কি? এই অসীম রেজবি হচ্ছে শিয়া। সে কি? তাদেরকে আমরা আগ থেকে বাতিল এবং কাফের বলি। এই রিট যেন কখনো করা না যায়, সেজন্য আমাদেরকে সাবধান হতে হবে। এক লোক প্রশ্ন করেছে, গণক বা কবিরাজের কাছে যাওয়া কি জায়েজ কিনা? কবিরাজের কাছে যাওয়া যাবে, কবিরাজ যদি শরীয়ত মোতাবেক তদবির করে, কিন্তু গণকের কাছে যাওয়া হারাম এবং শিরক। আল্লাহ রসুল বলেছেন, মান আতা কাহেনান ফাকাত আবা আবাল কাসেম, যে কোনো গণকের কাছে আসলো সে যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলো। এই জন্য কোনো গণক টনকের কাছে যাবেন না। আজকে এতটুকুই থাক। অনেকে দোয়া চেয়েছেন, বিশেষ করে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাহেব দোয়া চেয়েছেন, শামীম আহমদ চৌধুরী সাহেব তিনি দোয়া চেয়েছেন, ফারুক আলী সাহেব, শফিকুল হক সাহেব, আফতাব আলী, লিলু মিয়া, আনোয়ারুল হক, হাবিবুর রহমান, এটা কি শোয়েব আহমদ, ময়নুল ইসলাম, শফিক আহমদ, তারা দোয়া চেয়েছেন। আমি সংক্ষিপ্ত দোয়া করছি, আমার ভাই তো থাকবে, আপনারা রাতে মুনাজাতে বিদায় মুনাজাত করবেন। জি, আসুন আমরা একটু দরুদ সালাম পড়ে তারপর হাত তুলে দোয়া করি। সাল্লাল্লাহু ختم الله به النبوة وحكما لا نبي بعده يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه বসে যান ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আয় আল্লাহ তাআলা চান্দাই সাহেব রহমতুল্লাহর
ইসালের সব উপলক্ষে বার্ষিক মাহফিলে দুপুর বেলা প্রচন্ড গরমে তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ তাআলা জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারক উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ পাক একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ পাক হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার জানা তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি সোনার কপাল বানায় দাও। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ইমামিনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহি নবিয়্যিল্লাহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়া ওয়া হাকামতা লা নাবিয়্যা বা'দাহু ওয়া আ'লানতা ফিল কুরআনি বিল বুরহান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন ক্বাবলা 15 সানা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা خير خلقه نبينا محمد نور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.